আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। তো ফ্রিজে কয়েক টুকরা মাংস ছিল, তো ভাবলাম যে একটা নতুন রেসিপি বানাই। তো মাংসগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি, তারপরে তো প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, তারপরে বাটা পেঁয়াজ, রসুন, মরিচ, আদা বাটা দিয়ে গুঁড়া মশলা দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে মেখে চেখে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। দিয়ে ওটা তো চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে সব বাটা মশলা নিয়ে নিলাম একটু একটু করে। আর এদিকে গুঁড়া মশলাগুলো নিয়েছি, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর একটু দিয়েছি গরম মশলা গুঁড়া। তো একটু পানি দিয়ে ওটা মিশিয়ে রেখে দিলাম। আর এদিকে একটু আমি জিরা, পাঁচফোড়ন আর একটু মোহরি নিয়ে মিশিয়ে রাখলাম। তো আমার প্রেসার কুকারে গোস্তটা তো হয়ে গেছে। আমি কড়াইতে একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে যে কাঁচা জিরা, মোহরি, সেগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। তো এটা গুঁড়া করে নেব। তো এখন আমি একটু চাউলের গুঁড়া, শুকনা চাউলের গুঁড়া আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তো এই রেসিপিতে চাউলের গুঁড়া লাগবেই। তো আমি এখানে চাউলের গুঁড়াটা ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, তো দেখেন। তো এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 2.5 চামচ আটা দিয়ে দিব। আমি 2-3 বারে দিব আটাটা, যাতে দলা না পেকে যায়। তো আমি আবারও পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিব। দিয়ে এটা অনবরত নাড়তে হবে যাতে জট না বেঁধে যায়। তো দেখেন এই পর্যায়ে এসে গেছে, ঘন হয়ে গেছে। তো আমি প্রেসার কুকারের মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তো আবারও একটু প্রেসার কুকারে যে মশলা বেজেছিল তার মধ্যে পানি দিয়ে আরও একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। তো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নিয়ে তো এখন যে আমি যে গুঁড়া একটা মশলা রেডি করে রেখেছিলাম, যে আমান, জিরা, মোহরি আর পাঁচফোড়ন, সেটা গুঁড়া করে নিয়েছি। এখন এর ভিতরে সেটা দিয়ে দিব। এই গুঁড়াটা আপনার দেওয়াই লাগবে, নাহলে এটার মজাটাই আপনি পাবেন না। এটা আপনারা কে কী বলেন এলাকায়? আমাদের এলাকায় পিঠালি বলে, মিলানি বলে। তো এই দুইটা নামেই বলে। এটা খেতে অনেক মজা, গরম ভাত দিয়ে তো অনেক মজা। তো আমার পিঠালিটা রান্না হয়ে গেছে, আমি এখন এটা বাগার দিয়ে নেব। তো আমি একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এখানে আমি অল্প পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব। তো কারণ আমি পাঁচফোড়ন গুঁড়া মশলাও দিয়েছি। তো এই তো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে তখন আমি মিলেনিটা দিয়ে দিব, পিঠালি বা যেটাই বলেন। তো এটা কিন্তু খেতে অনেক মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে। এটা কিন্তু এইভাবেই রাঁধতে হয়। তো আমার রান্নাটা শেষ, দেখেন কত সুন্দর দেখতে, খেতেও কিন্তু অনেক লোভনীয়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।